আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আজকে ভিডিওটা সকাল থেকে শুরু করলাম। আর এই যে প্রতিদিনের মতো কিন্তু আমি এখন থেকে এই যে রেগুলার জিরার শরবতটা খাই, জিরার চা। তো এই জিরাটা কিন্তু আমি ওদের শুকিয়ে ভালো করে পরিষ্কার করে গুঁড়ো করে নিয়েছি। সাথে নিয়েছি কিন্তু ওই যে আলাদা করে মেথি গুঁড়া। তো এই জিরের গুঁড়া আর মেথির গুঁড়া বলে খাইলে শরীরের ওজন কমে, গ্যাসের প্রবলেম থাকে না। তো এখানে কিন্তু চুলায় আমি গরম পানি দিয়েছি, মূলত গরম পানি দিয়েই এই জিরার পানিটা খাবো। তো এটা কিন্তু খালি পেটে খেতে হবে। তো আমি ভালো করে এখন মিক্স করে নিব। আর বিশেষ করে এটা ওজন কমাতে সহযোগিতা করে, জানি না, এখন খাইতেছি এগুলার। আর এখানে হাতের তরকারি আছিল, সেই তরকারিটা একটু গরম করে নিব, যেহেতু রাতের তরকারি গন্ধ উঠতে পারে। তে তাড়াতাড়ি করে আগে সকালবেলা কিন্তু আমি তরকারিটাই গরম করে রাখি। আর এই যে জিরার চাটা খাওয়ার পরে আমি এই যে রান্না করব। আর এখানে আছে ভাত, রাতের ভাত ছিল। তো সকালবেলা দুই মেয়ে না খাইয়েই মাদ্রাসায় চলে যায়, আর ছেলে আর আমি এই যে সকালবেলা রুটি খাই। আর তার সাথে আমি এই যে জিরার চাটা খাবো। ছেলেকে বললাম খাবা, বলে না, গন্ধ পাই ওর বলে। আসলে জিরার গন্ধটা যাই হোক তাও খাওয়া যায়, কিন্তু মেথি খেতে অনেক কষ্ট হয়। আদৌ মেথি খেতে পারবো কিনা জানি না। তো এখন আমি এই যে জিরার চাটা দিয়ে কিন্তু একটু রুটি ট্রাই করতেছি কেমন লাগে। তো খেতে ভালোই লাগছিল। তো চাটা খাওয়ার পরে কিন্তু এই যে আমি চলে আসছি কাপড় কাটতে। আর এক সেট 3 পিস আনছি, আজ কয়দিন হয় তে কাটা হয় না। তে ভাবলাম আগে কাপড়টা কেটে তারপরে রান্না করব, রান্না করে তারপরে সেলাই করব। তো কাপড় কিন্তু কাটা আমার হয়ে গেছে, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যায়। তো এখন আমি এই যে হাতাটা কেটে নিব। আমি হাতাটা মাইক হাতা কাটবো, মাইক হাতা না, প্লাজো হাতা। আর এই হাতাটা পরলে কি সুবিধা, ওযু করতে কোনো সমস্যা হয় না।
তো কাপড়টা কাটার পরে আবার চলে আসছি রান্নাঘরে রান্না করার জন্য। এখানে 1 কেজির মতো গরুর মাংস নিয়েছি। আর আজকে গরুর মাংস রান্না করব আমাদের বগুড়ার ঐতিহ্যবাহী মানে আটা দিয়ে গরুর মাংস। আমাদের বগুড়া কিন্তু বড় বড় অনুষ্ঠানে এই যে গরুর মাংসের মধ্যে আটা দিয়ে রান্না করে খেতে অনেক ভালো লাগে। তো এখানে আমি কিন্তু পেঁয়াজ রসুন কুচি আর কি আদা, এই যে আদা আমি ছেঁচে নিয়েছি। আমার ফ্রিজে ব্লেন্ডার করা আছে, তারপরেও আমি এই যে টাটকা আদা রসুন দিয়ে আজকে রান্না করব। তো এখানে কিন্তু আদাটা ছেঁচে নিয়েছি, রসুন কুচি দিয়ে দিছি, পেঁয়াজ কুচি দিয়ে দিছি, কাঁচামরিচ দিয়ে দিছি। এখন এই যে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব, লবণ, হলুদ, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া আর কি এগুলো সব দিয়ে আমি প্রেসার কুকারে আগে মাংসটা সিদ্ধ করে নিব। তারপরে আটা গুলে ঝোল দিয়ে তারপরে বাগার দিয়ে রান্না করে নিব। পুরোটা ভিডিও জুড়েই দেখবেন আমি কিভাবে রান্না করি। আর এভাবে গরুর গোশত আটা দিয়ে রান্না করলে খেতে তো বেশ ভালো লাগে। তো এখানে আমি এই যে গরম মশলাগুলো দিয়ে দিলাম, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, একটু পানি দিয়ে দিলাম। এখন আমি প্রেসার কুকারে ভালো করে সিদ্ধ করে নিব। তো এখানে কিন্তু আমি 1 চামচ আটা দিয়ে দিব। আর যেহেতু মানে আটাটা আর কি এই যে চালের আটা দিলে ভালো হয়, তো আমার কাছে চালের আটা নাই, তো ময়দাই দিয়ে দিলাম। চালের আটা দিলে খেতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক ময়দাগুলোই দিয়ে দিলাম, ময়দা আছিল ঘরে। তো রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু আমি অনেক কাজ করে নিয়েছি। এই যে এখানে 2টা গাছ, এই গাছগুলোর একটু যত্ন করলাম, একটু ভিতরে মাটি দিয়ে দিলাম। আর এই যে লম্বা হয়ে গেছে বেশি, তে আমি কিন্তু ভেঙে আবারও লাগিয়ে দিলাম। যেহেতু এই গাছটা ডাল থেকেই চারা হয়, তো যেহেতু ঘরের ভিতরে গাছটা থাকে, অত লম্বা হলে আবার বেশি সমস্যাতে আমি এই যে মাথা ভেঙে আবারও লাগিয়ে দিলাম, একটু মাটি দিয়ে দিলাম। এই যে মাথাটা ভেঙে আবারও লাগিয়ে দিলাম। এটা কিন্তু ক্যাকটাস গাছ, এই গাছে কিন্তু প্রচুর কাটা, কোনো পাতা নেই, ডাল থেকেই কিন্তু আর কি পাতাই ও গাছই পাতা। তো যাই হোক ভালো করে যে পরিষ্কার করে নিলাম, মাটি ছিটে লাগছিল।
তো অলরেডি কিন্তু এই যে আমার গোস্তটা সিদ্ধ হয়ে গেছে, আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিলাম। এখন কিন্তু আমি এই যে আটার যে গুলে রাখছিলাম এই আটাটা দিয়ে দিব। আর কি এটাই মূলত ঝোল, আর কোনো বাড়তি আমাকে ঝোল দিতে হবে না মানে মাংসতে। এখন আমি এই যে ভালো করে আর কি বলক তুলে নিব, তারপরে বাগার দিয়ে দিব। তো অলরেডি কিন্তু বলক এসে গেছে, অনেক সময় ধরেই কিন্তু জাল করে নিয়েছি অফ ক্যামেরায়। তো এখন আমি এই যে পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিব কড়াইয়ে, পাতিলে কিন্তু আমি আগেই পেঁয়াজ রসুন দিয়ে দিছি। এখন এই তেল দিয়ে দিলাম, জাস্ট একটু জিরা দিয়েই কিন্তু আমি বাগারটা দিব। তো পেঁয়াজটা কিন্তু আমার অলরেডি ভাজা হয়ে গেছে। জিরাটাও দিয়ে দিছি, এখন এই যে দিয়ে দিলাম আস্তে করে, না হলে গায়ে ছিটা আসবে। তো রান্নাটা শেষ, এখন আমি ভাত খাবো, খেয়ে দেখবো কেমন হয়েছে। খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভিডিওটা আমি এখানেই শেষ করে দিব। সবাই সবার পাশে থাকবো, সবাই সবাইকে সাপোর্ট করব। ওকে, অনেক স্বাদ হয়েছিল খেতে মাশাআল্লাহ।